নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের রান্না করে দেখাবো ডিমের কারি। এবার মশলা করে নেব। প্রথমে আদাগুলো এইভাবে থেঁতো করে নিচ্ছি যাতে মশলা বাটতে সুবিধা হয়। হাফ চামচ মতো জিরে আর কয়েক কোয়া রসুন দিয়ে ভালোভাবে বেটে নেব। শিলে বাটার মশলা টেস্ট কিন্তু খুব ভালো হয়। এইভাবেই খুব ভালোভাবে মশলাগুলো শিলে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। আর এদিকে আলু আর ডিম সেদ্ধ করে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে হাফ চামচ মতো লবণ দিয়ে দেব, যাতে ডিম দিলে তেল একদম ছিটকাবে না। এরপরেই দিয়ে দেব ডিমগুলো। এভাবে মিডিয়াম আঁচে দিয়ে ডিমগুলো ভেজে নেব। লাল লাল করে ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সেই তেলেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটুখানি ভেজে নেব। এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এরপরে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। এরপরেই ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দেব শিলে বেটে রাখা মশলা। এবার এটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা যাতে পুড়ে না যায়, তাই সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম। এরপরে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট পরে আবার চলে আসলাম। দেখলাম মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার ডিম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপরেই দিয়ে দেব শেষে সানরাইজের গরম মশলা। গরম মশলা দিলে কিন্তু এর টেস্ট দুর্দান্ত আসে।